গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন যে মেয়েটা খালি পায়ে স্কুলের দিকে তাকিয়ে থাকত, আজ সে পুলিশের ইউনিফর্ম পরে বসে আছে ক্যামেরার সামনে। আজ সবাই আমাকে ম্যাডাম বলে ডাকে, কিন্তু এই নামটার পেছনে লুকিয়ে আছে অনেক কষ্ট। মেয়েটির জন্ম হয়েছিল এক বর্ষার রাতে। মাটির ঘর, টিমটিমে কুপি আলো। হঠাৎ ভোরের দিকেই ওর মা চিরদিনের মতো চোখ বন্ধ করে দেন। কিছু বছর পর মেয়েটির বাবা আবার বিয়ে করলেন। ছোট্ট মেয়েটা ভেবেছিল হয়তো এবার সে মায়ের আদর পাবে, কিন্তু বাস্তবটা ছিল অন্যরকম। না রে, তোরা খেল। ছোট বয়সেই সে বুঝে গিয়েছিল এই বাড়িতে সে মেয়ে নয়, সে শুধু কাজের মানুষ। ভোরে উঠোন ঝাঁটা, দুপুরে হাঁড়ি পাতিল, রাতে আবার সৎ মায়ের গাল। তোকে আমি কখন রান্না করতে পাঠিয়েছি, এখনো রান্না হয় না? হয়ে গেছে মা, আর একটু। দিনের পর দিন অত্যাচার বাড়তে লাগলো। সারাক্ষণ খালি বই নিয়ে বসে থাকা। যা, বাসনগুলো মাজ। তুই আবার বই নিয়ে বসেছিস? তোর লজ্জা হয় না? খালি টাকা ধ্বংস করিস। এই মেয়ে, বাড়িতে আত্মীয় আসবে, রাতে রান্না করবি আর ভোর ভোর উঠে বাসনগুলো মাজবি। আচ্ছা। অনেক রাতে মেয়েটি একাই বসে ফুঁপিয়ে কাঁদত, আবার নিজেই নিজেকে বোঝাতো। মেয়েটির একটা স্বপ্ন ছিল, স্কুলের পাশ দিয়ে গেলেই তার মনটা যেন কোথাও ছুটে যেত। আমি পড়া ছাড়বো না, আমি একদিন ঠিক বড় হব। কিন্তু সুখ বেশি দিন থাকেনি। একদিন বাবাও চলে গেলেন। সেই দিন থেকেই মেয়েটা সত্যিই একা হয়ে গেল। বাবার চলে যাওয়াটা যেন মেয়েটির মাথার ওপর থেকে শেষ আশ্রয়টুকুও কেড়ে নিল। সেদিনের পর থেকে সে নিজেকে বদলাতে শুরু করল। দিনে কাজ, রাতে পড়াশোনা। পাড়ার অনেকেই ঠাট্টা করে বলেছিল, এত যে পড়ছিস, এত পড়ে কি হবে? অনেকেই অনেক কথা বলতো, কিন্তু মেয়েটি হাসি মুখে সব সহ্য করেছিল। অবশেষে আসে সেই চিঠি, পুলিশের সিলেকশন লেটার। হাত কাঁপছিল, চোখ ভিজে যাচ্ছিল। সে শুধু বলেছিল, মা, বাবা, আমি পেরেছি। আজ সে শুধু পুলিশ অফিসার নয়, সে সেই সব মেয়েদের ভরসা যারা কষ্টে চুপ করে থাকে। আমি আইন রক্ষা করি, কারণ অন্যায় কতটা যন্ত্রণা দেয় সেটা আমি নিজের জীবনে দেখেছি, শিখেছি। বুড়িমা, আপনি ভালো আছেন? শরীর ঠিক আছে তো? পরিস্থিতি আমাদের ভাঙতে পারে, কিন্তু হার মানাতে পারে না, যদি আমরা নিজেদের উপরে বিশ্বাস রাখি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিও।